আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন, মহা নেয়ামত দান করেছেন। এই ঈমানকে ধরে রাখা, ঈমানের উপরে অটল অবিচল থাকা আমাদের জরুরি। আর ঈমানের উপরে একজন মানুষ তখনই অটল অবিচল থাকতে পারেন যখন তার ঈমানটা বাড়ে। ঈমান কেন বাড়ে, এর উপায় কি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়ে থাকেন শেখ মুফতি আব্দুল বাতেন কাসিমি, খতিব, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ওয়াজ শুনে তো আমরা মুগ্ধ হয়ে যাই, চমৎকার আলোচনা আপনি করে থাকেন। তো আজকে আপনার কাছে আমরা জানবো যে এই যে আপনি ওয়াজে বলেন, বিভিন্ন জায়গাতে আমরাও শুনে থাকি, আমরাও আলোচনা করে থাকি যে একজন মুসলমানের জন্য ঈমানের উপরে অটল থাকা জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ঈমান বাড়ার উপায়গুলো কি আপনার কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় মুহতারাম, যে আসলে তো আমাদের মূল জিনিসই হলো ঈমান। ঈমান যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো তার কোনো মূল্যই নেই। আল্লাহ তাআলা যাদের মধ্যে ঈমান নেই তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। সেই ঈমান যেন দিন দিন বৃদ্ধি পায়। আমরা প্রত্যেকটা জিনিস, যেমন বিজনেস করলে আমরা বিজনেসকে বাড়ানোর চেষ্টা করি, কোনো অফিসিয়াল কাজে থাকলে কিভাবে আমাদের প্রমোশন হবে সেই বিষয় নিয়ে আমরা সবসময় সচেষ্ট থাকি। ঠিক তদ্রূপ আমার সবচেয়ে মহামূল্যবান দৌলত হলো ঈমান। সেই ঈমানকে কিভাবে বৃদ্ধি করা যায় এই সম্পর্কে কোরআনে কারীমের বহু আয়াত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সামনে ইরশাদ করেছেন। যেমন মুহতারাম সূরাতুল আনফালের যে 2 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনি তিলাওয়াত করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, পরকালের আলোচনা হয়, তাহলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এরা তাদের রবের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখে। তাহলে আল্লাহ তাআলার এই বাণীর দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি যে কোরআনে কারীম এমন এক মহামূল্যবান নিয়ামত, এমন এক দৌলত, যে এই কোরআনে কারীম তিলাওয়াত করলে এবং এই কোরআনের তিলাওয়াত শুনলে, তদ অনুযায়ী আমল করলে প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে ঈমান বৃদ্ধি পেতেই থাকে, ঈমান বৃদ্ধি পায়। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। এরকমের অসংখ্য আয়াত আছে যে যারা ঈমানদার তারা এভাবে ঈমান নিয়ে যখন বিভিন্নভাবে আলোচনা করে, ঈমানের বিষয়গুলো নিয়ে যখন তারা মুযাকারা করে, আপোষে বসে বিভিন্নভাবে আলোচনা করে, তাদের ঈমান বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেন যে তাল, আসো আমরা বসে নুমিনু বিহি নাজদাদু ঈমানা, আমরা ঈমানের আলোচনা করি। আল্লাহর হাবিবও বলেছেন জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, পড়ে পড়ে তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে বৃদ্ধি করো। এইভাবে যখনই আমরা ঈমানি বিষয় নিয়ে আলোচনা করব, পরকালের বিষয় নিয়ে আলোচনা করব, ঈমান বৃদ্ধি পেতেই থাকবে। মোহতারাম, আপনি হাদিস পড়ান আলহামদুলিল্লাহ, অনেক বিভিন্ন লাইনের হাদিসের মধ্যে যে আমরা আলোচনা করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের দরবারে যখন বসতেন তখন ওনারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমরা যখন ঈমানি আলোচনা শুনি, পরকালের দিনের আলোচনা যখন শুনি, তখন আমাদের মনে হয় যে জান্নাত আর জাহান্নাম আমাদের সামনে, কিন্তু আপনার কাছ থেকে যখন আমরা দূরে চলে যাই তখন আমাদের এই হালতটা থাকে না। তাইলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম? না ফাঁকা হানজালা এরকমভাবে এসব বলতে শুরু করেন। আল্লাহর হাবিব বলেন না,
এই অবস্থা তো হবেই যখন ইমানের আলোচনা হয়, যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, এই অবস্থাটা হওয়াটাই স্বাভাবিক। সবসময় যদি তোমাদের মধ্যে এই হালত, এই অবস্থা থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকা, তাহলে রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদের সঙ্গে এরকমভাবে মুসাফা করতে। সেই জন্য ইমানের বৃদ্ধি পাওয়ার এই সকল ইমানই যত কাজ আছে, নেক কাজগুলো আছে, আমলে সালেহগুলো আছে, এগুলো যখনই আল্লাহর কোনো বান্দারা করতে থাকেন এবং তার পরিপন্থী যে কাজগুলো আছে, শিরিক সহ যত গুনাহ নাফরমানি, কারণ গুনাহ করলে মানুষের ইমান লোপ পায়, গুনাহ করলে ইমানের মধ্যে কমতি চলে আসে, দুর্বলতা চলে আসে। সুতরাং এর মাধ্যমেই গুনাহ বর্জন করা, নেক আমল বেশি বেশি করার মাধ্যমেই আমাদের ইমান বৃদ্ধি পাবে সবসময়। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইমান বৃদ্ধির উপায় নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা মোটামুটি 6টি বিষয় নিয়ে যদি গবেষণা করি, চিন্তা করি, আমাদের মধ্যে এই 6টি বিষয়কে আমরা নিয়ে আসি, তাহলে আল্লাহ চাহে তো আমাদের ইমান বাড়বে। 1 নম্বর, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন তেলাওয়াতে কোরআন। আমরা পরিমাণে যত বেশি কোরআনের তেলাওয়াত করব, তত বেশি আমাদের ইমান বাড়তে থাকবে। দ্বিতীয়ত হলো দ্বীনি আলোচনা, পর্যালোচনা। দ্বীনি আলোচনা পর্যালোচনার দ্বারা ইমান বাড়তে থাকে, কারণ যে জিনিসের আলোচনা মানুষের মাঝে যত বেশি হয়, তত বেশি তার উপরে তার একটা মহাব্বত, তার একটা আকর্ষণ তৈরি হয়। ইমানের আলোচনা করব, তো ইমানের প্রতি আকর্ষণ, ইমান বাড়তে থাকবে, আকর্ষণও বাড়তে থাকবে। 3 নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ইমানকে তরুতাজা করো, তোমরা তোমাদের ইমানকে বাড়াও বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের দ্বারাও কিন্তু আমাদের ঈমান বাড়তে থাকবে। 4 নম্বর হলো যে আল্লাহ পাকের জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং গুণবাচক যে বিষয়গুলো আছে, এগুলোর উপরে সম্যক ধারণা নেয়া এবং তা নিয়ে চর্চা করা এবং তার উপরে গবেষণা করা, যে আল্লাহ পাক রাজ্জাক, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আল্লাহ পাকের সৃষ্টিজীব নিয়ে চিন্তা ফিকির করা এবং আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনাবলী দিয়ে চিন্তা ফিকির করা, এর দ্বারা কিন্তু ঈমান বাড়তে থাকে। 5 নম্বর হলো ঈমানদারদের সাথে চলাফেরা করা, অর্থাৎ যারা ঈমানদার আছেন তাদের সাথে আপনি যত বেশি চলাফেরা করবেন, আমি যত বেশি করব, তত ঈমান বাড়তে থাকবে। 6 নম্বর হলো যে সোহবতে সালেহীন যারা আছেন তাদের সংস্পর্শ গ্রহণ করা। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও এবং সত্যবাদীদের সাথে তোমরা উঠা বসা করো, সত্যবাদীদের সংস্পর্শ গ্রহণ করো। সোহবত দ্বারা একজন মানুষের জীবন গঠন হয়, সোহবত দ্বারা একজন মানুষের জীবন সুন্দর চমৎকার হয়ে যায়। তাই এই 6টা বিষয় যদি আমরা সামনে রাখি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের ঈমান বাড়তে থাকবে। আমরা ঈমান বাড়ানোর জন্য প্রচেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা হজের সাথে সম্পৃক্ত মাসাইলে কোরবানি কোনো কিছু জানার হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বেতের নামাজে দোয়া কুনুত, কারণ এই দোয়া কুনুত যদি কেউ না পারে, সেই অবস্থায় অন্য কি পড়তে পারবে, কিভাবে বেতের নামাজ পড়বে? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেই বুঝতে পেরেছেন। জি জি, চমৎকার প্রশ্ন। দোয়া কুনুত তো এটা শিখতে হবে, চেষ্টা করতে হবে। এরপরও আমরা কিতাব এবং কোরআন হাদিসে যা পাই সেটা হলো, যদি কেউ না পারে সে তাসবিহ তাহলিল পড়বে, যা পড়বে আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। অর্থাৎ কিতাবের মধ্যে যতটুকু আছে, হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত, যেগুলোকে সহিহ সনদে হাদিসে বর্ণিত আছে, আপনি দোয়া কুনুত শিখতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, চর্চা করবেন তো 2 ঘন্টা লাগবে। এখন থেকে আপনি চেষ্টা করুন, এশার পরে ভিতরের নামাজে আপনি এই দোয়া কুনুত পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নুসরত করবেন। মনে রাখবেন, দ্বীনি তেলাওয়াত, দ্বীনি দোয়া, কালাম ইত্যাদি যখন আপনি শিখতে বসবেন, তো আল্লাহ পাকের একটা নুসরত কিন্তু আপনার উপরে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ছিলেন, এক জায়গাতে তেলাওয়াত হচ্ছে, এক জায়গাতে জিকির আজকার হচ্ছে, আরেক জায়গাতে তালিম হচ্ছে। রাসূল গিয়া ওখানে বসেছেন এবং বলেছেন, বুইসতু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রাসূলকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, তাই তিনি ওই তালিমের মজলিসে বসেছেন। তাই আপনি শিখতে চেষ্টা করুন। একান্ত যদি আপনি কখনো না পারেন, তা আপনি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রাব্বি জিদনি ইলমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই ধরনের একটা দোয়া পড়ে আপনি ভিতরের নামাজ শেষ করবেন। সাবধান, মনে রাখবেন, ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব।
কোনো কারণে যদি না পারেন অন্য দোয়া পড়বেন, কিন্তু একে মাধ্যম করে বিতর নামাজ না পড়ে থাকার কোনো সুযোগ নেই। আশা করছি বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। একজনের স্ত্রী ডিভোর্স দিয়েছে তাকে, সেই স্বামী আবার ওই স্ত্রী নিতে চাচ্ছে, এখন কিভাবে, মানে কি করণীয়? হ্যাঁ, এটা করণীয় হলো তালাকের মাসআলা আপনি অবশ্যই ভালো বুঝেন, জানেন, এজন্য প্রশ্ন করেছেন। আপনাকে লিখিত সমাধান চাইতে হবে, যেখানে ফতোয়ার চর্চা হয়, আর লিখিত সমাধান সেখান থেকে দিয়ে দেবে। তালাকের মাসআলা মুখে কখনো বলা ঠিক নয়, কারণ ফতোয়ার কিতাব হলো শরহে উকুদ রসমিল মুফতি, এটা হলো ফতোয়ার কিতাবের মূলনীতিগুলো সেখানে লেখা আছে। তার মধ্যে আছে যে তালাকের মাসআলা লিখিত সমাধান চাইতে হয় এবং লিখিত সমাধান পাওয়ার জন্য ব্যবস্থা করতে হয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, ইমানের সহিত মৃত্যু হওয়ার আমল কি? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমাদের মহল্লায় কোনো মুয়াজ্জিন নাই, তা আমি অনেক সময় আমি আজান দিয়ে থাকি। তো এই 2 দিন এই ধরনের একটা ঘটনা ঘটছে যে অন্য একজন ব্যক্তি আপনার আমাদের মহল্লারও না, মানে উনি নামাজ, মানে হয়তো বা কোন দিকে যাইতেছেন না, মসজিদে নামাজ পড়তেন, উনি এক মাথা থেকে আকামত দেওয়া শুরু করছেন। আমি ওনাকে না করলাম। এই কাজটাকে আমি ঠিক করেছি? হ্যাঁ, ধন্যবাদ। এক জায়গায় পড়েছি যে বুঝতে পেরেছি, আপনি যা পড়েছেন তত আপনি জানেন, আমরা মৌলিক বিষয়টি আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, ঈমানের হালাতে মৃত্যু হওয়ার উপায় কি, চমৎকার একটি প্রশ্ন। জি, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 নম্বর তো হলো আমাদেরকে কোরআন এবং হাদিস যা বলে যে ঈমানের হালাতে মৃত্যুর জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন। 2 নম্বর হলো কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা। আর হাদিসের মধ্যে আছে, যখনই কারো এই হালত শুরু হয়ে যায় যে একবারে সাকারাত, শেষ অবস্থার মধ্যে পৌঁছে গেছে, তখন তার পাশে বসে বসে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা তার জন্য ঈমানের সাথে মৃত্যুটাকে আসান করে। সুন্দর বলেছেন। অর্থাৎ ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যতদিন আপনি বেঁচে আছেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, ওই সময় আপনি ঈমানের অবস্থায় থাকবেন, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। ছোট্ট একটি মিসাল শেখ আমার মনে পড়েছে, আপনি যদি অনুমতি দেন বলতে পারি। আমাদের যিনি যার চর্চা করেন, যখন অবচেতন থাকেন, ঘুমন্ত থাকেন, তখন তার চর্চায় কিন্তু তার জবান দিয়ে বের হয়। আমরা দেখেছি ছোটবেলার যে আমাদের ছোট ছোট ছেলেরা কোরআনে হাফেজ পড়ে থাকে, তো সারাদিন ওরা কোরআন পড়তে থাকে, ঘুমের মধ্যেও ওরা কিন্তু এই কোরআনই পড়তে থাকে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিন্তু পড়ে ফেলেছে, ওকে ডাক দিলে বলতে পারবে না, কিন্তু অটো চলে আসছে। ঠিক একজন মানুষ যা চর্চা করে, তার যখন হুঁশ জ্ঞান না থাকে, তাই তার জবান দিয়ে বের হয়। আপনি ঈমানের উপর ঈমানের চর্চা করুন, যে আলোচনাগুলো আজকে আমরা করেছি, ইনশাআল্লাহ ঈমান আল্লাহ তাআলা নসিব করবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে মুয়াজ্জিন না থাকলে উনি মাঝে মাঝে আজান দেন। এখন একামত তো স্বাভাবিক কারণে উনি আজান দিয়েছেন, একামত দিবেন, আরেকজন মুসল্লি দূর থেকে একামত দিয়ে দেন। আসলে বিষয়টা কি? মাসআলা হলো, যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন। কেউ যদি ইকামত দিতে চায় তাহলে তার পারমিশন লাগবে। উনি ঠিকই বলেছেন যে আমি মানা করছি, এটা ঠিক করলাম কিনা। আপনি আপনার হক যেহেতু ছিল আদায় করেছেন আপনি, তবে এই নিয়ে ঝগড়া করা যাবে না। উনি যদি একামত দেয়, একামত হয়ে গিয়েছে, ওনাকে ধীরস্থিরে আপনি বুঝাবেন। একটি বিষয় আপনাকে আমরা বলতে চাই, বিভিন্ন মসজিদে যে বিষয়টি আমরা দেখে থাকি, আমরা শুনে থাকি যে মুয়াজ্জিন নেই, তো মুয়াজ্জিনে আজান দিয়েছেন, উনি নামাজ পড়াচ্ছেন, এখন একামত কে দিবেন? এখন মসজিদ কমিটি মনে করছে যে একামতের হকদার আমরা যেহেতু মসজিদ কমিটিতে আছি, তা আমরা একামত দেব, মুসল্লিরা একামত দেবে না। আসলে এই ধারণা কিন্তু ঠিক নয়। একামত যার ভালো আছে তিনি একামত দেবেন, যিনি ভালো সহিশুদ্ধভাবে মসজিদ কমিটি ব্যবস্থা করবেন একামতের জন্য। যদি কমিটির মধ্যে ভালো থাকেন তাহলে তিনি পারবেন, আর যদি ভালো সেখানে যদি অন্য কেউ থাকেন তিনি পারবেন। মনে রাখতে হবে, মসজিদের কমিটি ঠিক করা হয় মসজিদ পরিচালনা করার জন্য, আর মসজিদের ইমাম সাহেব যিনি আছেন উনি এগুলো সব কিছুকে ঠিক করবেন। মসজিদ সুন্দরভাবে, সুচারুভাবে, গোছালুভাবে চলে, একটা ডিসিপ্লিনের সাথে চলে। এর মানে এই নয়, আমরা তো এটাও বলবো যে মসজিদ কমিটিতে তারাই আসতে পারে যারা ইমামতি করার যোগ্যতা রাখে, যারা তেলাওয়াতের সুন্দর তেলাওয়াত তারাবি পড়ানোর যোগ্যতা রাখে, এটা হলো সবচেয়ে ভালো হয়। তবে এই বিষয়টি মসজিদ কমিটি যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যশোর বলছি। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। তা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওই আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, তা আপনি বলেছিলেন যে আমি বোরখা পড়তে পারি না। আমি এই প্রশ্নটা করেছিলাম যে আমি বোরখা পড়তে পারি না, আমি হেজাব মাথায় দিয়ে আমি ব্যবসা করি। তা আমি যশোরতে বলছি ভাই, তা আমি আরেন্ডরে আমার ব্যবসা, আমি ভাঙতির ব্যবসা করি। তা আমার এখন কি করণীয়? তা এখন আমি বলছি, আপনি বলেছিলেন যে চাদর ব্যবহার করতে, তাই এই গরমে চাদর ব্যবহার করা কি সম্ভব ভাই? তা আমি ওই যে বড় হেজাব আছে, ওই হেজাবটা ব্যবহার করতেছি, আর হচ্ছে মুখ ঢেকে রাখার মতো ব্যবস্থা আপনি নিচ্ছেন। আর আরেকটা প্রশ্ন ভাই। বলুন বলুন। আমার পায়ে অতিরিক্ত ব্যথা ভাই, তা আমি পরীক্ষা করছি, পরীক্ষা করে শিরার সমস্যা ধরা পড়েছে। তা এখন ডাক্তার বলছে চেয়ারে বসে ইশারায় নামাজ পড়তে বলছে। যে এক চেয়ারে বসলাম, সামনে চেয়ারে যে সেজদা দেবো তাও নিষেধ করতেছে। তা আমি ধন্যবাদ, আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কথাগুলো কেটে কেটে আসছে, আমাদের কাছে রিপিট হয়ে আসছে। আপনি শুনতে থাকুন, আমরা মূল বিষয়টি বুঝতে পেরেছি। প্রথম যেই মাসআলাটি আপনি জানতে চেয়েছেন যে আপনি কাজ করেন, আমরা আপনাকে পরামর্শ দিয়েছি যে আপনি পর্দা করবেন। তো পর্দার শরীয়তের যে বিধান আছে, বলা হয়েছে আপনি বোরকা পড়তে পারেন না। তা আমরা বলেছি যে আসলে মৌলিক বিষয়টা হলো আপনি নিজেকে ঢেকে রাখবেন, শরীয়তের পর্দার বিধানটা আপনি পালন করবেন। এখন আপনার জন্য চাদর হোক বা কাপড় হোক, যেভাবে হোক আপনি যেভাবে আরাম ফিল করেন সেটা অবলম্বন করেই কিন্তু আপনি শরীয়তের পর্দার মতো ফরজ বিধানটি আপনি পালন করবেন। দেখুন, আপনার প্রয়োজন আছে, আপনি কাজ করছেন, নিঃসন্দেহে আপনার যেমন কাজ করাটা আপনার প্রয়োজন, শরীয়তের বিধান মানেও আপনার উপর আরও বড় প্রয়োজন। তো এই জন্য শরীয়তের বিধান মেনে আপনি কাজ করুন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে ওনার পায়ে সমস্যা, চেয়ারে বসে সম্ভবত উনি নামাজ পড়েন। জি, এই বিষয়টা আমাদের এই চ্যানেলে বারংবার আলোচনা হয়েছে। যদি বাস্তবিক আপনার প্রবলেম হয়, সমস্যা হয়, যে বিষয়টা আপনি এখন উল্লেখ করেছেন, তাহলে চেয়ারে বসে নামাজের অনুমতি আছে, পারমিশন আছে। যদি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়ানোটা যেহেতু ফরজ, সেটা আপনি দাঁড়াইবেন, বাকিটা আপনি চেয়ারে বসে ইশারার মাধ্যমে আপনি নামাজ পড়বেন। যেহেতু আপনি বলেছেন ডাক্তার দেখিয়েছেন, দিনদার ডাক্তারও আপনাকে সাজেস্ট করেছে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হবে, নিচে পড়লে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে অথবা আপনার খুব কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি এই সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে নিয়মিত যুক্ত আছেন, যুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন দেখা হচ্ছে বিকেল 3টা 30 আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, يا الله, আমাদের অত্যন্ত প্রিয় চ্যানেল নিউজ 24-এর আজকের এই ইসলাম আমরা এই অনুষ্ঠানের মধ্যে জরুরি মাসলা মাসাইল এবং জরুরি বিষয় নিয়ে আলোচনা করার পর ঈমান কিভাবে বৃদ্ধি পায় সেই বিষয়ের উপর আমরা আলোচনা শোনার পর করার পর আল্লাহ তোমার শাহী দরবারে আমরা হাত উঠাইলাম। পবিত্র আশুরে হুরুম এর অন্যতম যুলকাদ মাসের আজকের এই সন্ধ্যায় আল্লাহ মেহেরবানি করে আমাদের অনুষ্ঠানগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, যারা যেখান থেকে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন সকলার দিলের নেক মাকাসিদগুলোকে পূরণ করে দাও, মাকাসিদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই প্রিয় চ্যানেল নিউজ 24-এর যারা কর্মকর্তা
কর্মচারী বৃন্দ আছেন আল্লাহ সকলার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও। বিশেষভাবে আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ ওনার পরিবারের যারা সদস্য জীবিত আছেন সকলকে নেক হায়াতের মালিক বানায় দাও। ইয়া আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ তোমার পাগল হয়ে আশেকান যারা লাব্বাইক বলতে বলতে আল্লাহ কাফনের কাপড় পরে এহরামের কাপড় পরে মক্কায় এবং মদিনায় উপস্থিত হয়ে গেছেন আল্লাহ সকল আর হজগুলোকে তুমি কবুল করে নাও। আমরা যারা যাওয়ার পথে আছি আল্লাহ আমাদেরকেও তুমি কবুল করে নাও। যারা আমরা যেতে পারি না আল্লাহ আমাদেরকেও আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘরের জিয়ারত নসিব করে দিও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ দিন দিন আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অনেকেই মা বাবা হারা দীর্ঘদিন হয়ে গেল, মা বাবার চেহারা আমরা দেখি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ মেহেরবানি করে যত রকমের অশান্তি পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে সমস্ত অশান্তির হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ তার শান্তির ফাইসালা করে দাও। অশান্তির হাত থেকে উভয় দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন আল্লাহ মুসলমানদেরকে গায়েবী সাহায্য নাজিল করে দাও। খুসুসান বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মধ্যে তুমি গায়েবী সাহায্য নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদের ঈমান আমল জান মালের তুমি হেফাজত করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে শান্তির ফায়সালা করে দাও। অশান্তির যত রাস্তা আছে সবগুলোকে তুমি বন্ধ করে দাও। ইয়া রব ইয়া আকরামাল আকরামিন, সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে। ঈদুল আজহাতে আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য আমরা পশু যেন জবাই দিতে পারি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে, সেই তৌফিক আমাদেরকে তুমি নসিব করে দাও। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ জানি না কখন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হয়ে যাবে, কখন মৃত্যু চলে আসবে। এর আগে আমাদেরকে তাওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।